একটা দলের নাম হচ্ছে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। ততক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয় ততক্ষণ পর্যন্ত মুসলিমদের তাদের বিপক্ষে যুদ্ধ করতে বলছেন। এই ফিতনাগুলো কি? মুসলিম রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করা। কিসের মাধ্যমে? একটা সংঘবদ্ধ গোষ্ঠী, একটা সংঘবদ্ধ দল, একটা কমিউনিটির কিছু সংখ্যক লোক তারা টার্গেট করলো অন্য কমিউনিটির মেয়েদেরকে তারা ধর্ষণ করবে, ফুসলিয়ে ফাসলিয়ে তাদের কাছে প্রেমের সম্পর্ক দিবে, প্রস্তাব দিবে, এরপর তাদের পেটে বাচ্চা দিয়ে ভেগে যাবে, নয়তো তাদেরকে হিপনোটাইজ করার মাধ্যমে, হেলুসিনেশন করার মাধ্যমে বহির্বিশ্বে বিক্রি করে দিবে। যদি কোনো সংঘবদ্ধ গোষ্ঠীর টার্গেট এটা হয় তাহলে তারা একটা দেশে বিদ্রোহী কিনা? তারা কি বিদ্রোহী নয়? আচ্ছা, শাসকের বিপক্ষে বিদ্রোহ করা কি রাষ্ট্রদ্রোহী অপরাধ নয়? ইসলাম বিদ্বেষের বিপক্ষে কথা বলে না, তারা কি ইসলাম বিদ্বেষে সহায়তা করে না? করে। যারা দেশে অহরহ খুন ধর্ষণ হওয়ার পরেও এগুলোর বিপক্ষে কথা বলতেছে না, তারা কি সমান অপরাধে অপরাধী নয়? বিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আম্মা বা'দ। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وكما قال رسول الله صلى الله عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যখন এই মদিনায় ছোট্ট একটা শহর ছিল, তখন কোনো দুর্ঘটনা ঘটতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে ওখানে গিয়ে উপস্থিত হইতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি গিয়ে দেখতেন যে সমস্যাটা কি, সমাধান করতেন। কেন? খারাপ লোকেরা যদি দুর্ঘটনার স্থানে যায় ওইটাকে তারা আরো বাড়ায়, সমস্যা সমাধান করার ভিতরে সমস্যা আরো বাড়ায় ফেলে। এবং যারা দুশ্চিন্তাগ্রস্ত হইতো তখন সাহাবীরা পরে গিয়ে দেখতেন যে আল্লাহ রাসূল ওখানে পৌঁছে গেছেন, তখন সাহাবীদের বলতেন লা বাসা, কোনো চিন্তা নাই। এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগুলোর মধ্যে অন্যতম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলছেন, এটা সূরা বাকারার 143 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে নির্ধারিত করছি, নির্দিষ্ট করছি। লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে মানুষদের সাক্ষীদাতা হিসেবে আমি গ্রহণ করছি, মানে তোমাদেরকে মানুষদের সাক্ষীদাতা বানাইছি। এবং আমাদের সাক্ষীদাতাকে, এর পরের আয়াতটা কিন্তু কঠিন, এর পরের অংশটা, ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন তোমাদের সাক্ষী। তার মানে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না মানি, তার জীবন পদ্ধতি অনুসরণ করে না চলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিপক্ষে সাক্ষী দেবেন। এরপরে একটা সুন্দর কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি পাওয়ার ধারণ করে কিনা। আপনার বসার খুব ইচ্ছা, মসজিদে এসে বসবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 রাকাত সালাত আদায় করা ছাড়া বসা যাবে না। কার ক্ষমতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, বসা যাবে না। আপনার নেশা চরমে উঠে গেছে, সিগারেট গুল মুখে দিতেই হবে, পারবেন না। কেন? ওটা হারাম করা হয়েছে। ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হারাম করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে সেটা উচ্চারণ করছেন। ক্ষমতা মানে সার্বভৌমত্ব কার? আল্লাহর। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা পাওয়ার ধারণ করে, সর্বোচ্চ পাওয়ার। এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, তাহলে চুপ থাকার নিরাপদ, প্রয়োজনে বিরোধিতা করতে হবে,
এবং এইখানে মুসলিমরা কিভাবে নিরাপদ থাকবে একটু ভালো করে বুঝি। একটু মুসলিমরা কিভাবে আমার কাছ থেকে নিরাপদ থাকবে। আমি কারো উদ্দেশ্যে খারাপ কিছু বলি না, হাত দ্বারা কারো খারাপ কাজ করি না, কাউকে আঘাত দেই না। এটা হচ্ছে নিরপেক্ষ অবস্থা, একটা অবস্থা। দ্বিতীয় কথা, কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে ওখানেও আমি চুপ আছি, তার মানে কি? আমি যে একজন মুসলিমের প্রতিনিধি একজন, সেই দায়িত্ব ওখানে পালন করলাম না, মানে সে আমার কাছ থেকে নিরাপদ। কেউ একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মানে আমি মুসলিম হিসেবে ওই লোকটাকে বাঁচাইতে হবে, এটা আমার দায়িত্ব। কারণ আমি কারো ক্ষতি করি না, কিন্তু কেউ ক্ষতিতে পড়লে তাকে বাঁচানোর চেষ্টাও করি না, এটা কিন্তু নিরাপত্তার সংজ্ঞা হইল না, এটা নিরাপদের সংজ্ঞা হইল না। তার মানে কেউ ক্ষতিতে নিমজ্জিত হলে তাকে বাঁচাইতেও হবে। এই উদ্দেশ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। সমস্ত নবী পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন কেন? নিজের খেয়ে বরের মোষ তাড়াইতে হবে, মানে যে লোকটা বিপদে পড়ছে তাকেও বাঁচাইতে হবে। আচ্ছা, আমরা কিছুদিন আগে ইসলামী শরিয়ার যে মূলনীতিগুলো, সেগুলো আমরা সামান্য করে হলেও শুনছি। তার মধ্যে কিছু বিষয় আছে যে ইসলামী শরিয়ার কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে পাঁচটা। কয়টা? সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পাঁচটা। মানুষের জীবন বাঁচানো একটা উদ্দেশ্য, মানুষের ধর্ম বাঁচানো একটা উদ্দেশ্য, মানুষের সম্পদ রক্ষা করা একটা উদ্দেশ্য, মানুষের বুদ্ধিমত্তা রক্ষা করা একটা উদ্দেশ্য, এবং মানুষের বংশ পরম্পরা রক্ষা করা, এটা একটা উদ্দেশ্য। এই পাঁচটা উদ্দেশ্যে ইসলামী শরিয়ার যে বিধানগুলো সেগুলো নির্ণীত হয়। কেননা এই কোরআন, এই হাদিস, এগুলো এই হেদায়া আসছে মানুষের জন্যই। আচ্ছা, তাহলে এই হচ্ছে সেই হাদিসের একটা ব্যাখ্যা, যে আমরা যদি কারো ক্ষতি নাও করি, যে ব্যক্তি ক্ষতিতে আছে তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই হচ্ছে খলিফা অর্থাৎ প্রতিনিধিদের কাজ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, তখন মক্কায় হিলফুল ফুজুল নামে একটা দল গঠন করা হয়, আর এর ইতিহাস আমরা জানি। আচ্ছা, তিনি যখন ছোট ছিলেন এবং যে সভায় এই দলটা গঠন করা হয়, তিনি তার একজন সদস্য ছিলেন। তিনি পরবর্তীতে সাহাবীদের উদ্দেশ্যে বলছিলেন যে একটা লাল উষ্ট্রির বিনিময়েও যদি এই সভায় উপস্থিত থাকতে হয়, আমি বর্তমানেও সেই সভায় উপস্থিত থাকার জন্য আগ্রহী। কুরাইশ বংশের লোকেরা আবার মানুষদেরকে সাহায্য করতে খুব আগ্রহী। তারা যদিও জাহেলি যুগে আছে, যদিও প্রচন্ড বদ অভ্যাস ওদের আছে, যেমন মদ, গাঁজা, জুয়া, জেনা, বেবিচার, এগুলোর ক্ষেত্রে তারা সেরা, কিন্তু মানুষের উপকারের বেলায় সবার আগে এরা। তখন কুরাইশ বংশের কিছু নেতা খাতা একসঙ্গে হয়ে বললো, না, এটা তো সুরাহা করতে হবে। তখন বললো যে এখন থেকে যদি মক্কার উপকণ্ঠে এসে কেউ বিপদে নিপতিত হয়, আমরা তাদেরকে সাহায্য করব। এই উদ্দেশ্যে হিলফুল ফুজুল গঠন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একজন সদস্য ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে উমরা করতে আসতেছেন। মক্কার কুরাইশরা তারা উমরা করতে দিবে না, যেহেতু উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী মানুষ, সবার উপরে তার একটা প্রভাব আছে, তাকে পাঠানো হলো যে আপনি গিয়ে বলেন যেন তারা আমাদের অনুমতি দেয়। ওসমান রাদিয়াল্লাহু গেলেন। ইতিমধ্যে একটা খবর চাউর হয়ে গেল যে মক্কার লোকেরা ওসমান রাদিয়াল্লাহু হত্যা করছে। একজন মুসলিম যিনি মক্কায় গেছেন, তাকে বাঁচানোর উদ্দেশ্যে মুসলিমদের কাফেলা, ছোট্ট একটা দল যাদের ক্ষমতা অত্যন্ত কম, তারা মক্কাবাসীর উদ্দেশ্যে যুদ্ধের প্রস্তুতি নিল এবং বায়াত নিল রাষ্ট্র গঠনের লক্ষ্যে। মদিনা সনদ যেটাকে আমরা বলি, সমস্ত ইহুদি গোত্র তারা মুসলিমদের সঙ্গে একসাথে থাকবে। যদি কেউ এই গোত্রগুলোর মধ্যে কোনো গোত্রকে আক্রমণ করে, সবাই মিলে তা প্রতিহত করবে, এবং যদি এই গোত্রগুলোর মধ্যে কোনো গোত্র শত্রুর সঙ্গে মিলিত হয়, সমস্ত গোত্র সেই গোত্রকে আক্রমণ করবে। একটা মুসলিম দেশে যে বিধর্মীরা থাকবে তাদেরকে জিম্মি বলা হয়। কি বলা হয়? জিম্মি। এই জিম্মিরা যে মুসলিম দেশে বসবাস করবে, আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। সেই দেশে বসবাস করার জন্য, সেই দেশে তাদের ধর্মের নিরাপত্তার জন্য তাদেরকে কর দিতে হবে মুসলিম সরকারের কাছে, সেটাকে বলা হয় জিজিয়া কর। যদি মুসলিম সরকার সেটা মাফ করে দেয় তাহলে মাফ, না হলে কর দিতেই হবে তাদের নিরাপত্তার স্বার্থে। যদি কোনো জিম্মি কিংবা সাধারণ লোক কোনো রাষ্ট্রদ্রোহী অপরাধ করে থাকে, আচ্ছা, একটা দেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত আছে, সেখানে রাষ্ট্রদ্রোহী অপরাধ কি? সেখানে রাষ্ট্রদ্রোহী অপরাধ হচ্ছে ইরতিদাদ, মানে মুরতাদ হয়ে যাওয়া। কোনো একজন মুসলিম তার ধর্ম ত্যাগ করছে, সে মুরতাদ হয়ে গেছে। আচ্ছা, ইসলাম প্রতিষ্ঠিত একটা দেশে কেউ মুরতাদ হয়ে গেছে, তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। কেন? সে আল্লাহর প্রকাশ্য দ্বীনের বিরোধিতা করছে। একটা রাষ্ট্রের
যে রাষ্ট্রীয় নীতি আছে তার বিপক্ষে এসে দ্রোহ করছে, বিদ্রোহ করছে, রাষ্ট্রদ্রোহী। এই জন্য একটা মুসলিম দেশে যারা ধর্ম ত্যাগ করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটাকে বলা হয় মুরতাদ। যারা জিন্দিক, আল্লাহকে বিশ্বাস করে অস্বীকার করবে তাদেরকে হত্যা করা হবে। যারা শাতিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করবে, তাকে গালি দেবে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যারা ধর্মের অবমাননা করবে, কোরআনের অবমাননা করবে, তাদেরকে ধর্ম অবমাননার যারা যে করছে এই উদ্দেশ্যে তাদেরকে তাজির হিসাবে, শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এই বিশৃঙ্খলা হচ্ছে হত্যার চেয়েও জঘন্য। যদি কেউ একজন বিশৃঙ্খলা তৈরি করে, সেই বিশৃঙ্খলা সাধারণদের মধ্যে প্রভাবিত করে ভাইরাসের মতো, অন্য মানুষরা এই ধর্ম ত্যাগের দিকে চলে আসে। যেমন রিদ্দার যুদ্ধ। কিছু ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা যদি কাবার গিলাফ ধরে দোয়া করতে থাকে, বলতে থাকে যে আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করেন, তারপরেও তাদেরকে রক্ষা করা হবে না, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিছু লোক আছে, যেমন একজন লোক হচ্ছে ইবনে খাতাল। সে কি করত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কবিতা লিখত, ইসলামের বিপক্ষে কবিতা লিখত এবং মানুষকে উস্কাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকতালু ওয়ালাউ কানা মুতাআল্লিকান বিআসতারিল কাবা, তাকে হত্যা করো যদিও সে কাবার গিলাফ ধরে থাকে। কেন? আমাদের ধর্মের যিনি প্রধান ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গালি দেয়, কবিতার মাধ্যমে তার প্রতি বিদ্বেষ পোষণ করে, এই জন্য তাকে হত্যা করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা কাব ইবনে আশরাফের নাম জানেন? একটা বিখ্যাত ঘটনা। হ্যাঁ, মদিনার একজন লোক ছিল কাব ইবনে আশরাফ, সে ইহুদি ছিল। সে কি করত? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কবিতা লিখত, তাকে গালি দিত। শুধু এটাই না, সে মুসলিম মহিলাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ কবিতা লিখত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা সভায়, মাল্লি কাব ইবনে আশরাফ, এই কাব ইবনে আশরাফকে কে সাথে নেবে, মানে তার বিপক্ষে কে দাঁড়াবে, আমাকে সাহায্য করবে। কেন? ইন্নাহু ক্বাদ আযাল্লাহু ওয়া রাসূলুহু, সে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিছে। তখন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সেটা করব। এরপর একজন অন্ধ সাহাবী ছিল, তার দাসী ছিল অমুসলিমা, সে প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতেন। তখন কি করা হলো? তিনি আবার অন্ধ ছিলেন। একদিন রাতের বেলা যখন ওই মহিলা গালি দিতেছে, তিনি এক খঞ্জর পেটে মেরে তাকে হত্যা করে ফেলছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে যে হত্যা করা হয়েছে এর কোনো রক্ত মূল্য নাই, মানে ওটা কোনো অপরাধ না। এরপর আবু রাফি নামে একজন লোক, সে মদিনায় এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করত, কবিতা লিখে। তখন এক আনসারী সাহাবী তার দল নিয়ে গিয়ে তাকে হত্যা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা বাসা বিহি, এটাতে কোনো মুক্তিপণ নাই, সেটা ক্ষমা করে দিলেন। তো এইভাবে মিরবা ইবনে কাইস তিনি এরকম কাজ করতেন, ইসলামের বিপক্ষে কবিতা লিখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করতেন, তাকে হত্যা করা হয়। তো এগুলো সবগুলো, অধিকাংশগুলোই সহিহ বুখারীতে আসছে। তো এগুলো ছিল কতক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হত্যা করতে বললেন, তখন কি তিনি স্বাভাবিক ব্যক্তি নাকি শাসক? আচ্ছা, তার মানে শাসক হত্যা করার অনুমতি দিবেন, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কতক সাহাবী তারা নিজেরাই ব্যক্তিগত স্বেচ্ছা পরিণত হয়ে সেই সমস্ত ব্যক্তিদের হত্যা করছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত। কারণ মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, ধর্মের অবমাননা করে, সমস্ত উলামার এখানে ইজমা আছে, তাকে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড। এবং প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিলে সবাই তাতে সতর্ক হয়ে যাবে। যদি কোনো অমুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, তাহলে তার শাস্তি কি? অমুসলিমরা একটা মুসলিম দেশে জিম্মি মানে চুক্তিবদ্ধ অবস্থায় থাকে, তো চুক্তি ভঙ্গ করার জন্য তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, মানে মৃত্যুদণ্ডই শাস্তি, এটার অবমাননা। তো এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে, আমাদের সমাজে সেটা কি, কোনো একজন ব্যক্তি, সে হতে পারে ইসলাম ধর্মের, সে হতে পারে হিন্দু ধর্মের। আচ্ছা, মুসলিমরা কি ইসলাম বিরোধিতা করে না? যারা ইসলাম বিদ্বেষ দেশে সরব হওয়ার পরেও ইসলাম বিদ্বেষের বিপক্ষে কথা বলে না, তারা কি ইসলাম বিদ্বেষে সহায়তা করে না? করে। যারা দেশে অহরহ খুন ধর্ষণ হওয়ার পরেও এগুলোর বিপক্ষে কথা বলতেছে না, তারা কি সমান অপরাধী নয়? যে ব্যক্তি ব্যভিচার করবে তার শাস্তি কি? রজম করতে হবে, হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। এগুলো ইসলামী শরিয়ার আইন।
কোনোটা হদ, কোনোটা তাজির। হদ কি? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, যেমন চুরি করলে হাত কাটতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, এটা হদ। আর কিছু কিছু বিষয় যখন স্পষ্টভাবে প্রমাণিত হবে না এবং রাষ্ট্রের প্রেক্ষাপট বিভিন্ন রকম থাকবে, তখন সেটা তাজির। কাজী যে বিচার করবেন সেই শাস্তিটি কম কিংবা বেশি হতে পারে, সেটা হতে পারে মৃত্যুদণ্ড কিংবা হতে পারে ক্ষমা। কোনো অমুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করবে আমাদের বর্তমান প্রেক্ষাপটে, কিংবা মুসলিম উম্মাহর কোনো বোনের গায়ে, কোনো মায়ের গায়ে হাত দিবে, এই ক্ষেত্রে ফতোয়া কি হতে পারে, এই বিষয়ে আজকের আমাদের মূল আলোচনা আর কি। এই জন্য আমি এগুলো আলোচনা করে আসলাম এতক্ষণ থেকে। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখব, মদিনায় ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা শহর, ছোট্ট একটা গ্রাম। এক মহিলা সালাতের উদ্দেশ্যে বের হয়েছেন, সেই মহিলাকে কোনো একজন ব্যক্তি ধর্ষণ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তৎক্ষণাৎ ওই মেয়ের চিকিৎসার ব্যবস্থা করলেন এবং যে ব্যক্তি ধর্ষণ করছে তাকে মৃত্যুদণ্ড দিলেন। তারপর ওই মহিলাকে বললেন যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে মুসলিম মহিলারা হচ্ছে জনগণের অর্ধেক কিনা? তারা জনগণের অর্ধেক না? মহিলারা জনগণের অর্ধেক কিনা? আচ্ছা, এরা জনগণের অর্ধেক, আর অর্ধেককে তারা জন্ম দেয়, তার মানে তারাই সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে বলছেন সবচেয়ে শক্তিশালী দুর্গ। যদি পরিবার ব্যবস্থা ভেঙে যায় ইসলাম উঠে যাবে। যদি পরিবারে ইসলাম দোষটা না থাকে তাহলে আপনি কোনোদিনও কোনো রাষ্ট্রে ইসলাম কায়েম করতে পারবেন না। কাফেরকে কাফের না মনে করাও কিন্তু ঈমান ভঙ্গের একটা কারণ। কাফেরকে কাফের বলতে হবে, কাফের মনে করতে হবে। কাফের মানে অস্বীকারী, এটা গালি নয়, এটা একটা বিশেষণ। তাদেরকে দেওয়া হচ্ছে যে ওরা অস্বীকার করে কি? এক আল্লাহকে অস্বীকার করে, এই জন্যই কাফের। এটা গালি না, এটা বিশেষণ, একটা ভালো মন্দ যেমন একটা বিশেষণ, সেই রকম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মুসলিমদের শত্রু হিসেবে উল্লেখ করছেন এবং যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয় ততক্ষণ পর্যন্ত মুসলিমদের তাদের বিপক্ষে যুদ্ধ করতে বলছেন। এই ফিতনাগুলো কি? মুসলিম রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করা। কিসের মাধ্যমে? একটা সংঘবদ্ধ গোষ্ঠী, একটা সংঘবদ্ধ দল, একটা কমিউনিটির কিছু সংখ্যক লোক তারা টার্গেট করলো অন্য কমিউনিটির মেয়েদেরকে তারা ধর্ষণ করবে, ফুসলিয়ে ফাসলিয়ে তাদের কাছে প্রেমের সম্পর্ক দিবে, প্রস্তাব দিবে, এরপর তাদের পেটে বাচ্চা দিয়ে ভেগে যাবে, নয়তো তাদেরকে হিপনোটাইজ করার মাধ্যমে, হ্যালুসিনেশন করার মাধ্যমে বহির্বিশ্বে বিক্রি করে দেবে। যদি কোনো সংঘবদ্ধ গোষ্ঠীর টার্গেট এটা হয় তাহলে তারা একটা দেশে বিদ্রোহী কিনা? তারা কি বিদ্রোহী নয়? আচ্ছা, শাসকের বিপক্ষে বিদ্রোহ করা কি রাষ্ট্রদ্রোহী অপরাধ নয়? অপরাধ। কথা বলতে হবে তো, না বুঝলে আমি কেমনে আবার সামনে যাব। তো তারা রাষ্ট্রদ্রোহী অপরাধী, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি দেশে ইসলাম কায়েম থাকতো তার মানে তারা ধর্মদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী একসঙ্গেই। তাহলে সর্বোচ্চ অপরাধ যদি হয় পতাকাকে অবমাননা করা, সর্বোচ্চ অপরাধ যদি হয় জাতির পিতার সম্পর্কে কটূক্তি করা, সর্বোচ্চ অপরাধ যদি হয় জাতীয় সঙ্গীতের সময় বসে থাকা, সর্বোচ্চ অপরাধ যদি এগুলো হয়ে থাকে, কোনো সংঘবদ্ধ গোষ্ঠী যদি কোনো মুসলিমের বিপক্ষে তাদের ভিতরে বিভক্তি ছড়ানোর লক্ষ্যে তাদের মুসলিম মা বোনদের টার্গেট করে রাষ্ট্রদ্রোহী অপরাধ করে থাকে, সেইখানে রাষ্ট্রের ভূমিকা তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি দেওয়া কিনা? একজন মুসলিমের দায়িত্ব কি? সে রাষ্ট্রের কাজ করবে না, কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে তার কাজ কি? তার কাজ হচ্ছে যেখানে এই দাওয়াত পৌঁছে নাই প্রত্যেকখানে এই দাওয়াত পৌঁছাইতে হবে যে এরকম একটা সংঘবদ্ধ গোষ্ঠী আছে। তাদের প্রথম টার্গেট মুসলিম মেয়েরা। আব্বাসীদের অষ্টম খলিফা, তার নাম হচ্ছে মুতাসিম বিল্লাহ। বাইজেন্টাইন সাম্রাজ্যের খ্রিস্টানরা তারা এক মুসলিম নারীকে বন্দী করে। তখন সেই মুসলিম নারী চিৎকার করে কিংবা কোনো চিঠি দিয়ে সেই শাসককে বলেন, ওয়া মুতাসিমা, হে মুতাসিম বিল্লাহ। তাকে আহ্বান করেন কেন? রক্ষা করার জন্য, তাই না? আচ্ছা, তখন মুতাসিম বিল্লাহ বললেন, লাব্বাইক ইয়া উখতা, হে আমার বোন, আমি উপস্থিত হচ্ছি। তারপর তিনি তার রাজধানী থেকে সৈন্য নিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী সেটা দখল করে সেই মহিলাকে উদ্ধার করেন। চিন্তা করেন একজন মহিলার ইজ্জত কত দামি। এরপরে ফিলিস্তিনে ক্রুসেডাররা যখন ফিলিস্তিন অবরোধ করে তখন
নুরুদ্দিন জিঙ্কি সেখানে সম্রাট ছিলেন এবং কিছু মহিলাদেরকে ক্রুসেডাররা অপহরণ করে তার দেশে নিয়ে যায়। তখন তার উদ্দেশ্যে মুসলিম মহিলাদের চিঠি ছিল, ইয়া আলিল ইসলাম, ইসলাম আমরা মুসলিম, তার বিনিময় হলো আমাদেরকে রক্ষা করো। তখন তিনি জবাবে বলছিলেন, ইন্না লা নানামু আমরাতুম মিনাল মুসলিমিনা তানামু ফি কাইদিল আদু, আমরা ততক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি না যতক্ষণ পর্যন্ত কোনো মুসলিম মহিলারা শত্রুদের কারাগারে বন্দী থাকে। এটা হচ্ছে নুরুদ্দিন জিঙ্কি রাহিমাহুল্লাহর বক্তৃতা। কোনো মুসলিম নারী যখন বহির্বিশ্বে কারো হাতে বন্দী থাকতে পারে তখন মুসলিমদের অবস্থা কীরকম হতে পারে তার প্রমাণ একটা। এরপর জেরুজালেমে যখন মুক্তি বিনিময় করতেছিলেন, যখন জেরুজালেম বিজয় করেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তিনি সেখানে সর্বপ্রথম মুক্তি বিনিময় করেন মহিলাদের, মুসলিম মহিলাদের মুক্তি বিনিময় করেন। মুক্তি বিনিময় করার পরে কোনো এক মুসলিম নারীর চোখে তিনি পানি দেখতে পান, তিনি কান্না করতেছেন অত্যাচারের কারণে। তখন তিনি বললেন, কোনো মুসলিম মহিলা বিধর্মীদের অত্যাচারে কাঁদবে আর আমার দেহের ভিতরে আমার রূহ থাকবে, এটা হতে পারে না। রোমান সৈন্যরা মুসলিম নারীকে যখন অপহরণ করে নিয়ে যান, তখন সেই সম্রাট তখন বলছিলেন যে ইন দামাল মুসলিমুন লা ইয়াহুনা আলাইনা, কোনো মুসলিমদের রক্ত আমাদের কাছে ফেলনা নয়। কেন? মুসলিমদের রক্ত কাবার চেয়ে বেশি মূল্যবান। কিন্তু ফাকাইফা ইয়ারাদুল মুসলিমা, তাহলে একজন মুসলিম নারীর ইজ্জত আমার কাছে কত দামি? তার মানে একজন মুসলিম পুরুষের রক্তের চেয়ে একজন মুসলিম নারীর ইজ্জতের মূল্য অনেক বেশি। একটা দলের নাম হচ্ছে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি ভারত থেকে বহির্বিশ্বে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আমেরিকায় যান, সেখানে গিয়ে এই দলটা প্রতিষ্ঠা করেন। তো এই দলটা তাদের নৈরাজ্যমূলক, তাদের সহিংসতামূলক, তাদের বিদ্রোহীমূলক কর্মকাণ্ডের জন্য বহির্বিশ্বের অনেক দেশে নিষিদ্ধ। যেমন রাশিয়াতে তারা নিষিদ্ধ, মালয়েশিয়াতে নিষিদ্ধ, সিঙ্গাপুর, ইরান, সৌদি, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, চীন, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, সৌদি আরব এবং ইরান, এই দেশগুলোতে এই দলটা নিষিদ্ধ। কেন? তারা সহিংসমূলক কর্মকাণ্ড করে। এই দলটা শুধু সহিংসমূলক কর্মকাণ্ড মুসলিমদের উপরেই করে না, তারা যারা নিম্ন বর্ণের হিন্দু তাদের বাড়িও দখল করে, তাদেরকে উচ্ছেদ করে, ওখানে মন্দির বানায়, তাদের সম্পদও ডাকাতি করে, শুধু মুসলিমরা না। তো এদের মূলনীতি হচ্ছে 4টা, মূলনীতিগুলো আবার ভালো ভালো। যেমন এরা হবে নিরামিষ ভোজী, মাংস খাবে না। জানেন তো ভারতে মুসলিমদের উপর গরু জবাই করার কারণে কি অত্যাচারটা করা হয়। এরপর হচ্ছে নেশাদ্রব্য এরা পান করে না। তারপর অবৈধ যৌনাচার থেকে তারা বিরত থাকে এবং জুয়া খেলে না। যখন আমি এই তথ্যগুলো সংগ্রহ করতেছিলাম তখন আমাদের ওই কুরাইশদের জাহিলি যুগের কথা মনে হয়েছিল। কুরাইশ জাহিলিদের একটা কিছু সুন্দর বৈশিষ্ট্য ছিল, যেমন এরা জুয়া খেলতো এবং মদ খাইতো। একটা মৌলিক কারণ ছিল যে মদ খেলে সম্পদ দান করলে কোনো অনুশোচনা আসে না, কত যাক দান করতো তারা। আর জুয়া খেলতো বেশি পরিমাণে লাভ করার জন্য যেন তারা দান করতে পারে। এই মক্কার জাহিলি যুগের কাফেররা এরা খুব বেশি আতিথেয়তা প্রবণ ছিল, মানুষদের খুব সম্মান শ্রদ্ধা করত। যদি বাড়িতে অতিথি আসতো তাহলে বাড়িতে যেটা আছে নিজে না খেয়ে অতিথিকে দিত, এবং মনে করেন বাড়িতে শুধুমাত্র একটা উটেই আছে, এইটাই তার সমস্ত আয় রোজগারের একমাত্র উৎস। যখন খাবার কিছু নেই ওই উটটাকেই সে জব করতো, জব করে অতিথিদের খাওয়াইতো। তাহলে এই যে খারাপ বৈশিষ্ট্যগুলো, জুয়া খেলতো মানুষদের দান করার জন্য, রবিনহুড টাইপের আর কি তারা ছিল। এরপর তারা মদ খাইতো বেশি, এই কারণে যে দান করলে যেন মনে না হয় যে বেশি হয়ে গেল এদের সাথে। তো এদের মূলনীতিগুলো কিছুটা ওই রকম। তো এরা কি করে? এরা প্রতারণা, জমি দখল, যৌন নির্যাতন এবং নিম্নবর্ণের হিন্দুদের অত্যাচার করে। এরা হিন্দুদের ক্ষেত্রে। মুসলিমদের ক্ষেত্রে তারা কি করে?
মুসলিমদের ক্ষেত্রে তারা মুসলিম মেয়েদের টার্গেট করে এবং বলা হয়, এটা ভিডিও ক্লিপেও স্পষ্ট, বিভিন্ন ভিডিও ক্লিপ সামনে আসছে সোশ্যাল মিডিয়ায়, তারা বলছে যদি কেউ কোনো মুসলিম নারীকে ফুসলিয়ে ফাসলিয়ে বিবাহ করতে পারে, তাকে প্রেগন্যান্ট করতে পারে কিংবা আমাদের ধর্মে নিয়ে আসতে পারে, তাকে 11,000 রুপি পুরস্কার দেওয়া হবে। এটা ঘোষণা করে দিয়েছে তারা, এই দলের সদস্যরা। আচ্ছা, এখন বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই বসবাস করে কিনা? এরা কিন্তু সবাই এই মেন্টালিটির না, এই দলটাই হচ্ছে সহিংস, সমস্ত হিন্দু না। একজন মুসলিম কি সৌদির মুসলিমকে ভালোবাসতে পারে না? সৌদি ধর্মই তো আমরা পালন করতেছি, সৌদিতে তো ইসলাম আসছে, হ্যাঁ, সেই মদিনার সুন্নতই তো আমরা পালন করতে সবচেয়ে বেশি আগ্রহী। তো একজন হিন্দুও হিন্দুদের প্রতি দরদ দেখাইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যে দলটার উৎপত্তি অন্য ধর্মের প্রতি সহিংসমূলক আচরণ করার উদ্দেশ্যে, যদিও তারা বলে তারা ধর্মের কাজ করে, কিন্তু তারা তো আমাদের আদু মুবিন স্পষ্ট শত্রু। তো এদের কার্যক্রম পুরো বিশ্বে সেই সময় থেকে, যখন এটা প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে, এটা শরিক সাল, তখন থেকে পুরো বিশ্বে তারা প্রায় 50,000 কেন্দ্র স্থাপন করছে এবং অফিস করছে, 50,000। এবং বাংলাদেশে এদের মন্দির আর হিন্দুদের মন্দির কিন্তু আলাদা। এরা একদিন উপবাস পালন করে, হিন্দুরা আরেকদিন উপবাস পালন করে, সব আলাদা। এবং বর্তমান বিশ্বে আপনারা জর্জ হ্যারিসনের নাম শুনছেন, আলফ্রেড ফোর্ড, আপনারা ফোর্ড গাড়ির নাম শুনছেন, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড গাড়ি, কার। সেই হেনরি ফোর্ডের প্রপৌত্র, মানে তার নাম হচ্ছে আলফ্রেড ফোর্ড। তারা ভারতে যে কৃষ্ণ কনসাসনের জন্য যে মন্দির কিংবা প্রতিষ্ঠান স্থাপন করা হবে, সেখানে তারা শত শত মিলিয়ন ডলার দান করে, ওগুলোতে ফান্ডিং করে। আর এটার মূল কেন্দ্র কিন্তু নিউ ইয়র্কে, ওখান থেকে ফান্ডিং হয় এবং তারা এই কাজগুলো করে। এরা যে পোশাকটা পরে কিংবা যে রঙের প্রতি এরা বেশি আকৃষ্ট, সেটা হচ্ছে গেরুয়া রং। গেরুয়া রং কি? কমলার গায়ের কালারটা যেরকম হয়, এটা হচ্ছে গেরুয়া রং। এবং এই ইসকনের সদস্যরা হাতে গেরুয়া রঙের সুতা পরে। এরা বাংলাদেশের অনেকগুলো তাদের মন্দির স্থাপন করছে, যেমন ঢাকায় 15টা, সিলেটে 9টা, চট্টগ্রামে 21টা, খুলনায় 7টা, রংপুরে 8টা, রাজশাহীতে 8টা, বরিশালে 4টা এবং ময়মনসিংহে 3টা। এবং রংপুরের মধ্যে দিনাজপুরের সবচেয়ে বেশি এদের মন্দির আছে। এখন মুসলিম ধর্মের সাধারণ যারা মুসলিম, তারা কি একটু অশিক্ষিত হয় কিনা? এরা ধর্মকর্ম সম্পর্কে তেমন জানে না, হুজুর যেটা বলে ওইটাই। এদের এই দলের যারা সদস্য, এরা আবার একটু আপডেট হিন্দু হয়, এরা একটু শিক্ষিত হয়। কেন? এরা বই পত্র পত্রিকা পড়তে পারে এবং এদের পত্রপত্রিকা বই বিতরণের জন্যে যে প্রতিষ্ঠানটা আছে, এটা বিশ্বের সবচেয়ে বড় পুস্তক বিতরণী প্রতিষ্ঠানের মধ্যে একটা। এদের বইপত্র আমিও পড়ছি, তারা তাদের বইপত্রে কি প্রচার করতেছে এই উদ্দেশ্যে। তো বাংলাদেশে এদের নৃশংসমূলক কর্মকাণ্ডগুলো কি? ঢাকার স্বামীবাগে 2014 সালে তারাবি সালাতে এরা প্রথম বাধা দেয়, 2014 সালে। 2016 সালে সিলেটে কোনো এক মন্দির থেকে কিছু মুসলিম সালাত পড়তে যাচ্ছিল, তাদের উদ্দেশ্যে গুলি চালানো হয় এদের নেতৃত্বে, প্রকাশ্যে এদের নেতৃত্বে মুসলিমদের উপর গুলি চালানো হচ্ছে। সেখানে সরকারের প্রোটেকশন কী ছিল সেটা ইন্টারনেট সার্চ দিয়ে আপনারা দেখবেন। এরপর 2016 সালেই একজন মসজিদের ইমাম, তাদের বিপক্ষে স্ট্যাটাস দেওয়ার জন্য তাকে খুন করা হয়, তাদের বিপক্ষে বলার জন্য। পরশুদিন কোনো একজন শিক্ষক কোনো এক সমাবেশে তাদের বিপক্ষে বক্তৃতা দেওয়ার জন্য তাকে অনলাইনে হুমকি দেওয়া হয় যে আপনি এগুলো কেন বলছেন। তারা সবখানেই আছে, এভরিহোয়ার। তাদের শাখা সংগঠন যেগুলো আছে তারা সেখানে নিবেদিত কর্মী। আমরা যদিও সচেতন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। কায়দা মানে কি?
কৌশল। যুদ্ধ কি? যুদ্ধই হচ্ছে কৌশল। আপনারা মনে করছেন আপনার শুধু গুলি দিয়ে বোম মেরে হত্যা করে উড়িয়ে দেবে, এইটা আধুনিক মডার্ন ওয়ারফেয়ার না। এটা আধুনিক ওয়ারফেয়ার কি? মতবাদ আপনার মাথায় ঢুকাবে, পোশাক আপনার গায়ে পরাবে, হ্যাঁ, পাখির ড্রেস, মতবাদ আপনার মাথায় ঢুকাবে। প্রতিদিন সন্ধ্যার সময় গোপালবার হবে, সেখানে শাঁখের আওয়াজ দিয়ে গোপালবার শুরু হবে, আর আপনার মসজিদে আজান দিবে, ঢুকায়। শিবার নাম ওরা শিবা কার্টুনের মাধ্যমে ঢুকাবে। গোপাল ভাঁড়ের শ্রীকৃষ্ণ যে রাজা, সেই শ্রীকৃষ্ণের ইতিহাস পড়ে দেখবেন, সম্রাট আকবরের ইতিহাস পড়ে দেখবেন, এই নামগুলো ওরা সুকৌশলের ভিতরে ঢুকায়, স্লো পয়জনিং করে। ওরা যুদ্ধ করতেছে আর আমরা ঘুমাচ্ছি। আমরা যুদ্ধ করি না, আমরা কায়দা কৌশল করি না, অথচ যুদ্ধ মানেই কৌশল। কিভাবে শত্রুপক্ষ থেকে ধোঁকা দেওয়া যায়, এইটাই যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের বিন্যাস করতেন যুদ্ধক্ষেত্রে, এমনভাবে বিন্যাস করতেন কাফেররা দেখে এসে অবাক হয়ে যেত, আরে এরকম বিন্যাস তো আমরা দেখি নাই। কৌশল। সালমান ফারসি উপদেশ দিলেন তারা আক্রমণ করতে আসবে, আমরা পরীক্ষা খনন করি। তার পরামর্শ নিয়ে পরীক্ষা খনন করলেন কিনা? মক্কার কাফেররা কোনোদিনও এই কৌশল দেখেনি। এরপর আবরার ফাহাদের নাম হয়তো যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা সবাই জানে। তো এই হত্যায় যারা মূল কলকাঠি নাড়ছিল তাদের মধ্যে একজন অমিত শাহ। এই অমিত শাহ তার হত্যাকাণ্ডে কলকাঠি নাড়ছিল, এবং 2025 সালের এপ্রিল মাসে, আপনারা ইন্টারনেট সার্চ করলেই পাবেন, বাংলাদেশের ইসকনের একজন নেতা, তাকে রাষ্ট্রদ্রোহী আইনে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহী আইন কখন হয় চিন্তা করেন, ভাবেন। কিন্তু কেউ প্রকাশ্যে ধূমপান করতেছে, ওটা আলাদা অপরাধ। দুই ভাই প্রকাশ্যে মারামারি করতেছে, ওটা আলাদা অপরাধ। রাষ্ট্রদ্রোহী অপরাধ কখন করা হয়, কখন গণ্য করা হয়? যখন রাষ্ট্রের বিপক্ষে পদক্ষেপ নেওয়া হয়। এরা শুধু আমাদের ধর্মের শত্রু না, এরা এই দেশের স্বাধীনতার শত্রু। এরা একই সঙ্গে ধর্মদ্রোহী, একই সঙ্গে রাষ্ট্রদ্রোহী। এদের বিপক্ষে আমাদের কথা বলতে হবে। এখন যখন মুসলিম মেয়েদের কান্না, এরা মুসলিম মেয়েদের নিয়ে গিয়ে ধর্ষণ করতেছে, মেরে ফেলতেছে, কেটে নদীতে ফেলে দিচ্ছে এবং ভারতে বিক্রি করে দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কেন্দ্র করে বলছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা, তারা ইশতারুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিচ্ছে। আমরা সেই জাতি কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাত পা চোখ মুখে কি ওয়াদা স্বরূপ দিয়েছেন কিনা, আমাদের স্বরূপ দিয়েছেন কিনা, এগুলো আবার ফেরত নেবেন কিনা? আমরা কি আমাদের অন্তরকে আল্লাহর বন্দেগীর বিনিময়ে বিক্রি করছি কিনা? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতেছেন, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফালইউকাতিল, যারা নিজের অন্তর আল্লাহর উদ্দেশ্যে বিক্রি করে দিয়ে জিহাদের নামে জিহাদ করে, ফালইউকাতিল, নিজেকে জিহাদে শহীদ করে দেয়, আও ইয়াগলিবু, অথবা বিজিত হয়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খুব শীঘ্রই বিপুল পরিমাণে প্রতিদান দিবেন। মানে কিয়ামত দিবসের কথা বলা হচ্ছে। এরপর বলা হয়েছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমরা কেন আল্লাহর জন্য যুদ্ধ করতেছো না? কখন? ওয়াল মুস্তাদআফুনা মিনার রিজাল, যখন মুসলিম পুরুষরা তাদের হাতে বন্দী, ওয়ান নিসা, মুসলিম মহিলারা তাদের হাতে বন্দী, অত্যাচারের শিকার, ওয়াল উইলদান, মুসলিম শিশুরা তাদের হাতে বন্দী, তখন তোমরা জিহাদ করতেছো না কেন? আল্লাহর রাস্তায় যুদ্ধ কেন করতেছো না? তোমাদের কি হয়েছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এই বাণীটা কোথায় আসছে? আমরা যে মেয়েদের নিয়ে আলোচনা করতেছি মুসলিম মেয়েদের প্রোটেকশনের জন্য, এই আয়াতটা সূরা নিসায় আসছে। নিসা মানে কি? মহিলা। এই আয়াতটাও সূরা নিসার মধ্যেই আসছে। এরপর এই আয়াতটা বিস্তারিত একটা আয়াত, পরে বলা হয়েছে যারা অমুসলিমদের হাতে বন্দী এবং বলে, ইয়াকুলুনা, যারা বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ আমাদেরকে এই জালেম কওমের কারাগার থেকে আপনি আমাদের উদ্ধার করেন। এরপর তারা বলতেছে, ওয়াজআলনা মিল্লাদুন্না ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আমাদের জন্য আপনি অভিভাবক পাঠান। আল্লাহর কাছে তারা দোয়া করতেছে এবং বলতেছে, এগুলো যারা বন্দী তারা বলতেছে, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের উদ্দেশ্যে বললেন যে মুসলিমরা কেন যুদ্ধ করতেছে না। এর পরের আয়াতে আরো সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা ইলাল লাযিনা, আপনি কি তাদেরকে দেখেন নাই,
কিলা লাহুম, যাদেরকে বলা হয়েছিল কুফু আইদিয়াহুম, কুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে সংযত রাখো, ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তারপর যাকাত দাও। তারপর কি, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, কিন্তু যখন তাদের উপর জিহাদ ফরজ করা হলো তখন তারা কি বলল, ওয়াকালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, হে আল্লাহ কেন আপনি আমাদের উপর জিহাদ ফরজ করলেন, ভয়ে। এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। তো আমরা যে মডার্ন ওয়ারফেয়ারে আসি, যে আধুনিক যুদ্ধক্ষেত্রে আসি, সেগুলো আমাদেরকে জানতে হবে। তারা কিভাবে আমাদের বিপক্ষে ষড়যন্ত্র করতে হচ্ছে এগুলো আমাদের বুঝতে হবে। এজন্যই সালাফগণ বলছেন, যারা তার যুগ সম্পর্কে সচেতন নয় তারাই হচ্ছে জাহেল। আপনি যদি আপনার যুগের ফিতনা সম্পর্কে সচেতন না হন, কিভাবে তার প্রতিবিধান করবেন? আধুনিক যুগের ফিতনা তো আপনাকে কাফের বানিয়ে দিতে সক্ষম। এই ফিতনা একজন মুসলিমের কাফের হয়ে যাওয়ার থেকেও বড় ফিতনা, আধুনিক যুগের ফিতনা। এই ফিতনা হচ্ছে সেকুলারিজম, এই ফিতনা হচ্ছে গণতন্ত্র, এই ফিতনা হচ্ছে জাতীয়তাবাদ, এগুলো হচ্ছে আধুনিক যুগের ফিতনা, বিষয় আপনার জানতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে, অবমাননা করলে, কোরআন পুড়িয়ে দিলে, মুসলিম মেয়েকে ধর্ষণ করলে, তারা এক থেকে ধর্মদ্রোহী, এক থেকে রাষ্ট্রদ্রোহী, যেহেতু তাদের উদ্দেশ্যই হচ্ছে এটা। আমরা যদি নিশ্চুপ বসে থাকি, যদি তাদেরকে ছিনিয়ে নেওয়ার, তাদেরকে বাঁচানোর চেষ্টা করে না থাকি, তাহলে কি আমরা আমাদের দায়িত্ব পালন করলাম? আমরা কি উম্মত ওয়াসাতা হতে পারলাম? যে উম্মত ওয়াসাতার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উম্মতের উপরে দিয়েছেন, সেই দায়িত্ব কি পালন হইল না। এখন অসৎ কাজে বাধা দেওয়া, এটা কি অসৎ কাজ তারা করতেছে না? বাধা দিতে হবে, কি দিয়ে? হাত দিতে হবে, হাত দিয়ে, অর্থ দিয়ে, মুখ দিয়ে, কথা বলে, যেখানে আছে সেখানে সচেতন করতে হবে। শুধু কি তাদের টার্গেট মুসলিম মেয়েরা হবে জন্যই মুসলিম মেয়েরা সেখানে নাম দিয়ে দিল? আমাদের পক্ষ থেকে কি দুর্বলতা নাই? আছে। মুসলিম মেয়েরা এখন যেভাবে চলাফেরা করে, যেভাবে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে, সেখানে হিন্দু মুসলিম কোনো পার্থক্য করে না তারা। এই জন্যই পরিবারগুলোকে রক্ষার দায়িত্ব আমাদের। একটা মুসলিম বাচ্চা যখন 4, 5, 6-এ যখন ছেলেদের সঙ্গে বসে, তাদের সঙ্গে হাজারটা তামাশা করে, তাদের সঙ্গে মারামারি করে, একসঙ্গে স্কুলে যায়, প্রথমত মুসলিম ছেলে মেয়েদের ভিতর থেকে যে গায়ের রথটা উঠে যায়। দ্বিতীয়ত শুধুমাত্র মুসলিম ছেলেদের ভিতর থেকে গায়ের রথটা উঠে যায় না, বরং তারা এই মুসলিম ছেলেদের সঙ্গে মারামারি, ঠাট্টা তামাশা এগুলো করতে করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছেলেদের সঙ্গেও কথা বলে, হাসিটার তামাশা করে। এদের ভিতরে যে গায়ের রথ ছেড়ে উঠে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনোদিন আমার স্ত্রীর সঙ্গে, তিনি এই কথাটা পরে বলছেন, কোন এক সাহাবী একদিন বললেন যে আমি যদি আমার স্ত্রীর সঙ্গে কোনোদিন কাউকে দেখি তাহলে তাকে হত্যা করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর গেল, রাসূল বললেন, তোমরা কি তার গায়ের রথ দেখে অবাক হচ্ছ? আল্লাহর কসম, আমার স্ত্রীর সঙ্গেও যদি কাউকে কোনোদিন দেখি তাকে হত্যা করব। এটা হচ্ছে মুসলিমদের গায়ের রথ। আমরা আমাদের সন্তানদেরকে কোথায় পাঠাচ্ছি সেই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের সন্তানরা কার সঙ্গে মিশতেছে, মোবাইলে কি করতেছে, কোন ফিতনার মধ্যে নিমজ্জিত, আমাদেরকে তার খোঁজ খবর করতে হবে। তা না হলে কিয়ামতের দিন তারা কি বলবে? আযাবান দি'ফাইনি মিনাল আযাব, হে আল্লাহ আমাদেরকে যে আযাব দিচ্ছেন, আমাদের পিতামাতা, আমাদের নেতা খাতা, তাদেরকে ডাবল আযাব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই কথা বলছেন, আযাবান দি'ফাইনি মিনাল আযাব, তাদেরকে ডাবল আযাব দিতে বলবে। আমাদের সতর্ক হইতে হবে এগুলো নিয়ে। এই সমাজে এগুলো হচ্ছে, আপনাদের জানতে হবে। না জেনে একজন মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। একজন মুসলিম কিভাবে, একজন আত্মসমর্পণকারী কি বুক উঁচিয়ে চলতে পারে? একজন আত্মসমর্পণকারী চাইলেই কি যে কোনো কাজ করতে পারে? তাহলে আমরা যে আত্মসমর্পণকারী, কার কাছে? আল্লাহর বিধানের কাছে। সেই বিধান আমাদের স্পষ্ট করে মানতে হবে কিনা। এখন এই মডার্ন ওয়ারফেয়ারের কৌশল, আধুনিক যুদ্ধ কৌশল, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কেন? আমরা কোন উপমহাদেশে থাকি? ভারত উপমহাদেশে কিনা? আচ্ছা, ভারত উপমহাদেশ, এটাকে বলে হিন্দুস্তান। গাজওয়াতুল হিন্দ শব্দের সঙ্গে আপনারা পরিচিত। গাজওয়াতুল হিন্দের হাদিসগুলো গবেষণা করে দেখা গেছে, কেউ কেউ বলছেন যখন মুহাম্মদ ইবনে কাসিম রাহিমাহুল্লাহ ভারত আক্রমণ করছেন, মুলতান আরো যে অঙ্গরাজ্যগুলো জয় করছেন, তখন গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন না, এখানে ভবিষ্যৎ নির্দেশক কিছু ফেল আছে, সিগা আছে, সেগুলোর কারণে ভবিষ্যতেও গাজওয়াতুল হিন্দ হতে পারে, এবং মুসলিম এবং কাফেরদের ভিতরে এই ভারত মহাদেশে যত যুদ্ধ হবে সবগুলোই গাজওয়াতুল হিন্দ হওয়ার সম্ভাবনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, যদি আমার সময়ে গাজওয়াতুল হিন্দ হয়, আমি যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও সেই যুদ্ধে যোগদান করি।
যখন ইমাম মাহাদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তাদের সমসাময়িক সময়ে গাজওয়াতুল হিন্দ হবে, সেগুলোর মঞ্চ স্থাপন করা হচ্ছে এখন। এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে, কারণ আমরা মুসলিম। আপনি ঘরের ভিতরে বসে থাকলেও আপনার কাছে ফিতনা যাবে, আপনি ঘরের ভিতরে বসে থাকলেও আপনাকে মরতে হবে। আপনি ইসলাম সম্পর্কে সচেতন থাকলেও আপনাকে মরতে হবে, মরতে তো হবেই। এই যে আমি আয়াতগুলো বললাম, তারপরেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি সুন্দর পরে আয়াতগুলো চলে আসছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি কোনো লোক সে যদি কোনো সুউচ্চ সুদৃঢ় প্রসাদে অবস্থান নেয়, তাহলে তাকে মৃত্যুবরণ করতে হবে। কোথায় পালাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবে, ইয়াকুলুল ইনসান আইনাল মাফার, আজকে কোথায় পালাবে? দায়িত্ব থেকে পালানোর কোনো সুযোগ নেই। এই জন্যই দায়িত্ব পালনে সচেতন হতে হবে। এজন্যই সমাজে নাগরিক হলে বলে, লিখে, চাপ দিয়ে, হাত দিয়ে, কথা দিয়ে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এগুলো প্রতিহত করার চেষ্টা করতে হবে। নয়তো আমরা সমাজের বাসিন্দা নই, আমরা জঙ্গলের মানুষ। কিন্তু ইসলাম আছে সমাজের জন্যই, মানুষদেরকে হেদায়েত করার জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাজনৈতিক দলগুলো থেকে আশা ব্যক্ত করা বাদ দিয়ে নিজেদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আধুনিক যুগের ফিতনাগুলো সম্পর্কে জানার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আধুনিক যুগের ফিতনাগুলো সম্পর্কে জেনে সেই প্রেক্ষিতে আমাদের সবাইকে নতুন দিক নির্দেশনায় চলার তৌফিক দান করুন। আল্লাহ।